রায়েরবাজার বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামেই বহুল পরিচিত। ঐতিহাসিকভাবে এই স্মৃতিসৌধের গুরুত্ব অনেক। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের সূর্য সন্তানদের এই এলাকায় এনে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় দোসররা। এরপর থেকে প্রতি বছরের ১৪ ডিসেম্বর বীর শহীদদের শ্রদ্ধা জানান গোটা জাতি। মূলত বুদ্ধিজীবী দিবস আসলেই রায়েরবাজার বধ্যভূমিতে সাময়িক মেরামত, পরিচ্ছন্ন কাজসহ আইন শৃঙ্খলা জোরদারের উদ্যোগ নেওয়া হয়। তবে সারা বছর এই স্মৃতিসৌধ এলাকাটি হয়ে ওঠে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের অভয়ারণ্য। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এজন্য প্রশাসন ও কর্তৃপক্ষের অবহেলাই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। ১৪ ডিসেম্বর আসলে দেখা যাচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আর ১৪ ডিসেম্বর পরবর্তীতে এখানে অগোছালো থাকে। এই জায়গাটা প্রতিদিনই আমাদের যত্ন নেওয়া উচিত এবং এইটার ভাব গাম্ভীর্য বজায় রাখা উচিত। এখানে অনাহুত অনেক কিছুই হয় আমরা জানি এবং শুনেছি। আমরা ইতিহাসের প্রতি সেভাবে শ্রদ্ধাশীল না, আমাদের পূর্বপুরুষের প্রতি সেভাবে শ্রদ্ধাশীল না, সেই জন্য জায়গাটার আবেদনটাও শুধুমাত্র ১৪ ডিসেম্বর হলেই তখন জাগে এবং ১৪ ডিসেম্বর শেষ হলে এই জায়গাটা নানান রকম ভুইফোর সম্প্রদায় কিংবা নেশাখোর তাদের আস্তানা হয়ে যায়। সরেজমিনে এই এলাকা ঘুরে দেখা যায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনভর পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তবে এই স্মৃতিসৌধ এলাকার একটি কোণে পড়ে থাকা সিগারেটের খোসা, ইনজেকশন ও কন্ডোমের খালি প্যাকেট দেখেই বছরের অন্যান্য সময়ে এই চিত্র কেমন থাকে তা অনুমান করা যায়। গেটের বাইরে গাড়ি পার্কিং এর জায়গা পরিণত হয়েছে খেলার জায়গায়। স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদপুর এলাকা কিশোর গ্যাংয়ের উৎপাত অনেক বেশি। এই স্মৃতিসৌধ এলাকায় মূলত তাদের আড্ডাখানা। আনুষ্ঠানিক দিন ছাড়া বছরের বেশিরভাগ সময়ই পাতিমাস্তান ও কিশোর গ্যাংয়ের সদস্যদের উপস্থিতির কথা স্বীকার করেন স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ ইমদাদুল হক। আসলে এই এলাকাটাই হয়েছে আপনার বলতে গেলে পুরো কিশোর গ্যাংয়ের একটা বিশাল এলাকা। এটার এরিয়া বাউন্ডারিটা, এই এরিয়া বাউন্ডারিটা আমাদের লোহা দিয়ে আপনার পুরো বাউন্ডারিটা করা আর কি, লোহার। হ্যাঁ, এই বাউন্ডারিটা সারা বছরই আমরা মেরামত করে থাকি। তারপরও ছেলেপেলে এখান দিয়ে যায় অবাধে আপনার কবরস্থানের ভিতরে, যেহেতু কবরস্থানটা কিন্তু আমাদের আন্ডারে না। তো এখানে যাওয়ার সময় যেসব যারা এখানে খেলাধুলা করে, আমরা আসলে ওই মুহূর্তগুলোতে আমাদের জিনিসপত্র আমরা নিরাপত্তা রাখতে পারি না। টোটালটা একটা মানে স্ট্রাকচারে চলে আসতো, তাহলে আমরা এটা নিরাপত্তা থেকে পাবলিককেও নিরাপত্তা দিতে পারতাম। যারা এখানে আসি সব সময়ের জন্য নিরাপত্তা হিসাবে লোকজন যারা আছে তারাও এরা নিরাপত্তা বোধ করত। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।